This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. নির্বাচনী আবহে আবারও বোমা উদ্ধার হলো মুর্শিদাবাদের রেজিনগর দৌলতাবাদের পর এবার নবগ্রামে বোমা উদ্ধার। মহরুল অঞ্চলে পুকুর পাড়ে ঝোপের মধ্যে ব্যাগ ভর্তি বোমা উদ্ধার হয়েছে। আমরা জানবো বিস্তারিতভাবে সোমা মাইতি রয়েছেন টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি। সোমা, নির্বাচনের আগে আবারও মুর্শিদাবাদ থেকে বোমা উদ্ধার হলো, কি জানা যাচ্ছে সোমা? দেখো, নবগ্রামে মহরুল এলাকায় একটি পুকুরের পাড়ে ঝোপের ধারে এলাকার মানুষজন দেখতে পান একটা ব্যাগের মধ্যে কিছু রয়েছে এবং তারপর তারা পুলিশে খবর দেন এবং পুলিশ এসে দেখে ব্যাগের মধ্যে বোমা ভর্তি রয়েছে। এবারে ঝোপের মধ্যে বোমা কিভাবে এলো তা নিয়ে যেমন তদন্ত শুরু হয়েছে, একই সঙ্গে ইতিমধ্যেই বোম স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে এই বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য। এবং নির্বাচনের আগে খুব বিভিন্ন জায়গাতে যেভাবে বোমা উদ্ধারের ঘটনা ঘটছে তাতে কিন্তু এলাকার মানুষজন অনেকটা আতঙ্কিত হয়ে পড়ছেন। যদিও প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে যে রুটিন মাফিক বোমা উদ্ধারের কাজ বা আগ্নেয়াস্ত্র উদ্ধারের কাজ যেগুলো চলে সেটা কিন্তু গোটা জেলা জুড়েই চলছে এবং প্রতিদিন প্রচুর পরিমাণে বোমা বিভিন্ন এলাকা থেকে বাজেয়াপ্ত করা হচ্ছে। কিন্তু তার মাঝেও নবগ্রামের এই ঘটনা কিন্তু আরো বেশ কিছুটা চাঞ্চল্য ছড়িয়েছে। ধন্যবাদ সোমা। আমি ধান কাটছি, মাঠে এলাম, তো দেখছি একটা পুকুর পাহাড়ে বোম আছে, মানে এখানে কিছু সেবিক দাঁড়িয়ে আছে, তাদের মুখ থেকে শুনলাম যে এখানে কিছু বোম রাখা আছে। একটা ব্যাগে দেখলাম পালির মধ্যে কিছু ভর আছে, যাই হোক এই সেবিকদের মুখ থেকে শুনলাম। এর ব্যাপারে গ্রামের লোক কেউ কিছু জানে না, গ্রামের কোনো প্রচারও হয়নি, গ্রামের কোনো কেউ দেখতেও পায়নি কোনো কারণে। মাঠে কাজ করতে এসে হঠাৎ এসে একবার থানার সেবিকদের মুখ থেকে আমরা শুনলাম যে এখানে বোম রাখা আছে। এর পেছনে কোনো দুষ্কৃতির বা কোন কিছু করা আছে সেটা আমাদের কারো জানা নেই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।